আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব লাউ দিয়ে, অ্যাঙ্কারের লাউ দিয়ে মাংস দিয়ে একটা তরকারি। তাহলে চলুন। এখানে ফ্রাই প্যানে প্রথমে আমি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, পরে দিয়ে দিলাম দেখুন দারচিনি এবং এলাচ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম এখানে পাটায় বাটা জিরা বাটা, পাটার মধ্যে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ। এগুলো একটু ভালো করে এখন নেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1/2 চামচ, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপরে এগুলো ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম একটু হালকা পানি। পানিটা দিয়ে মশলা একসাথে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে আর কিছু সময় কষিয়ে নেব। মাংসটা 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি এখন অ্যাড করে দেব দেশি লাউ। সবগুলো লাউ পাইনা লাউ দিয়ে দেওয়ার পরে এখানে আমি লাউয়ের মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এগুলো আমি ঢেকে রাখবো। এখন মাংসটা আর পাইনার লাউটা কষিয়ে নেওয়ার পর কিছু সময় এখন দিয়ে দেবো এখানে অ্যাঙ্কারের ডাল, কারণ অ্যাঙ্কারের ডালটা তো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম ক্যামেরার বাইরে। এখন সবগুলো উপকরণ আমি এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলো আমি আর 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। হ্যাঁ, এগুলো সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেওয়ার পর দেখুন কষানোটা হয়ে গেছে। এখানে আমি এখন অ্যাড করে দেব গরম পানি। গরম পানিটা অ্যাড করে দেওয়ার পর এখানে মাথা কেটে রাখা 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। এখন দিয়ে দিলাম এখানে একটু ধনিয়া পাতা, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং তরকারিটা আমার প্রায় আমার রান্নাটা আমি এখানে পরিবেশন করেছি। দেখুন রান্নাটা কত সুন্দর লাগতেছে এবং খেতেও এর রেসিপিটা দুর্দান্ত এবং মজা হয়। আপনারা এভাবে তৈরি করে খাবেন এবং লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।